প্রচুর জল প্রচুর জল। তো আজ থেকে বন্ধুরা এটা আমাদের পুকুর, এটা চাষ করছি। দেখুন কত সুন্দর, কত বড় পুকুর। এত দূর জল উঠবে? হ্যাঁ, এই পর্যন্ত জল চলে আসে পুকুরে। ভালো আছে না পুকুরটা? বিরাট পুকুর, বিরাট। মাছ দেখো মেশো, মাছ দেখো শুধু। মাঝে শুধু মাঝে মারো, ওগুলো কি মাছ? হ্যাঁ, ওই দেখো ওইগুলো কি মাছ গো, ওরকম লাফাচ্ছে? কই মাছ? বিঘে চারিক হবে নাকি? 4 বিঘে জল করা হবে। 4 বিঘে জল করা হবে। লিজে নেওয়া হয়েছে, 2 বছর এখন চাষ করবে পুকুরটা। পুকুরে ভরা মাছ রয়েছে বন্ধুরা। এই মেশো, এই দেখুন এক্সপার্ট, একটু আগে বলছিলাম, এই যে ভুড়ি নিয়ে চলে এসেছে। জালটাকে একটু বড় করা যাবে? আছে কারোর কাছে? তো এখন ধরে দেখি কি মাছ আছে এখানে, বাড়িতে নিয়ে যাবো, রান্না বান্না হবে। একদম টাটকা মাছ। পুকুরের মাছ দারুণ টেস্ট বন্ধুরা। আগে বসে নিয়ে আসতাম আমরা মাছ ধরতে এখানে। আগে এই পুকুরে আমার ভাগ্নে চুরি করে মাছ ধরতো, আর এখন সেই পুকুরটা নিজের হয়ে গেল। আমি তো ধরতেছি, ঘাটে বসে কত মাছ ধরেছি। চারিদিকে ঘাট আছে। এই দেখুন বন্ধুরা সর্ষে শাক, এই টাইমে সর্ষে শাক দেখুন। এই আবার সর্ষেতে ফুলও চলে এসছে। প্রথম খ্যাপ আমাদের, ভালো করে ফেলবো মেশো। ও দারুণ পড়েছে, দারুণ সুন্দর সুন্দর পড়েছে, সুন্দর একবারে গোল। ওখানে তোমার ওই ঘাড়ি করেছে, গাড়ি করেছে। টান টান কিছু লাগছে না এখনো। বড় মাছ আছে, কিন্তু বড় মাছ ধরতে গেলে ভেতরে যেতে হবে, আর ভিতরে নামতে হবে আমাদের। ছোট মাছ আছে। ছোট মাছ আছে। ওই যে পুঁটি, পুঁটি। আরে এত পুঁটি, পুঁটি তো এরকম সাইজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় পুঁটি আছে। বিরাট পুঁটি তো। সাংঘাতিক পুঁটি। পুঁটি এগুলো জাপানি পুঁটির মতো। একটা কাঁকড়া এসছে। এই যে একটা কাঁকড়া আছে, একটা পুঁটি আছে, কাঁকড়াটা নাও। বিরাট পুঁটি। বাবারে পুঁটি মাছ দেখো শুধু। ব্ল্যাক কার্প হবে তো ভালো হয়েছে। গুগলি আছে পুকুরে? না। এই দেখুন বন্ধুরা পুঁটি মাছের সাইজ দেখুন। এই যে দশরথ। ধরো ধরো ধরো, ওটা ছাড়ো। দশরথ। এই দেখো দশরথ। মাছের সাইজ দেখুন পুঁটি ঠ্যাংটা মাছ। ভেঙে দিই। ও 4খানা ফুটি এসছে এক খাতে। এত পুঁটি। সাংঘাতিক পুঁটি, সাংঘাতিক পুঁটি। ডাড়াতে করে এগুলো ডাড়াতে করে কেউ ধরতে মজা লাগে বলতো। আটা ওই তো সাইডে ছিল। দারুণ খাওয়াটা দিয়েছো গো। এসো। উপরে আরো দুটো রয়েছে। কোথায় আছে দুটো? ওই উপরে, ওই ডালটাতে। টানবি টানবি। এই দেখুন কত সুন্দর, কিন্তু এগুলো মিষ্টি হবে না, এখন জলসা জলসা লাগবে বলো। মাছ বড় আসছে না বন্ধুরা, জাল পড়তে হতে মাছগুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে। এত বড় পুকুর। ওই দেখো মুসে পাই গেছে। না ওই আমরা কই নাপতে কই। কই নাপতে কই দেখেছো? কই মাছ। ছেড়ে দাও, ছেড়ে দাও। না এ বড় হয় না। ছেড়ে দাও, মারে লাভ নাই। এটা হচ্ছে আমরা ছোটবেলায় বলতাম বিলে উঠতো তো হোসা জালে, নাপতে কই। দেখো পুরো কই মাছের মতো, দেখো কই মাছের মতন, পুরোটা কই মাছের মতন। তুমি হ্যাঁ দেখো তো বুঝতে হয়েছে না, এটা খায় না তো এখানে। এগুলো খায় না, খেতে জানে না কচু শাক এখানে। এগুলো সব নিয়ে যাবো বন্ধুরা, মাছ ধরবো আর কচু শাক, কচুর লতি নিয়ে যাবো এখান থেকে। লতির সাইজ দেখুন, নিয়ে যায় মা, দারুণ খুশি হবে। কচি কচি আছে না এটা? চারিদিকে হয়ে রয়েছে। এই দেখ এখানে দুখানা বড় বড়। ওই দেখ লম্বা লম্বা বেরিয়েছে ওখান থেকে ভিতর দিয়ে দেখ। দেখুন বন্ধুরা সাইজ দেখুন লতির, এই দেখুন লতি দেখুন। বড় বড় পুঁটি। সাংঘাতিক সাইজ তো। পুঁটি না, ওটা অন্য মাছ। পুঁটি পুঁটি ওটা পুঁটি না। পুঁটি সাংঘাতিক। পুঁটি মাছ, পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ। ওই দেখো পুঁটিটা দেখো, পুঁটিটা দেখো খালি। এত বড় পুঁটি, এত বড় পুঁটি দেখো, এই দেখা যাবে না। কই মাছের মতো সাইজ গো। হ্যাঁ, এইটা হচ্ছে বাজারে সবসময় বড় পুঁটি হয়, ওর থেকে এটা দেখুন কত গুণ বড়, কত গুণ বড় দেখুন। এই দেখুন বন্ধুরা বেশ মোটা মোটা লতি। এই সাইজের লতিগুলো খেতে দারুণ লাগে, এই লতিগুলো হেভি টেস্ট। এটা পড়লে এইখানেই মাছ হবে। অনেকগুলো আছে, অনেকগুলো। হ্যাঁ, অনেক মাছ আছে, অনেক মাছ আছে। আরে দারুণ সাইজ গো, দারুণ সাইজ চলে আসে। দারুণ সাইজ, দারুণ সাইজ বাবা। পুঁটি দেখো শুধু, পুঁটির এইগুলো হচ্ছে পুঁটি দেখ। পুঁটি দিয়ে ঝোল করলে যা লাগবে খেতে এগুলো। এই দেখো পুঁটি, আরে বাপরে তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর রোদ্দুরে ডিম ভর্তি পুঁটি ভরা আছে। তো আমাদের কিন্তু মাছ ধরা এখনো শেষ হয় নাই। এটা আমাদের খেওয়া জালে হয়েছে এই কটা পুঁটি মাছ। বড় মাছ কিন্তু একটা হয়নি, একটা কাঁকড়া, এই যে হ্যাঁ ঠিক বলেছিস, বিরাট পুঁটি। আর এই যে দেখুন লতি, পুঁটি মাছ দিয়ে লতি রান্না হবে।
আর এদিকে বাবা আর মেসো চলে গেল পুকুরে কারেন্ট জাল নিয়ে। এখানে প্রচুর মাগুর আর কই মাছ আছে। মেসো কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে খুবই ভালো, কিন্তু আমাদের জালের ফাঁসাটা একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, হয়ে যাবে মাছ, এতে বড় মাছ ধরবো। চলো তেল লাগিয়ে দিই। দেখি একবার। ওরে বাবা, প্রচুর জল তো, অনেক জল, অনেক। 7 ফুট 7-8 ফুট 7 ফুট থেকে 7 ফুট 7-8 ফুট। আছে আছে আছে। খাড়াতে পড়ছে না। একটা বড় মাছ হয়ে গেছে, দেখুন সাইজ দেখুন, শুধু দারুণ কোয়ালিটি গো মাছের। পেটটা একদম খাবারে ভরা মনে হচ্ছে। রুই না কাতলা? এটা কাতলা। কাতলা। এই দেখুন মাছ, গঠন কি মাছের, মানে কালার দারুণ কালার, চিপ করছে। দারুণ কালার। বুঝলে রুই মাছ, ওরে বড় বাটা সাইজ দেখুন বন্ধুরা, বাটা সাইজ দেখুন। ওখানে এত বড় একটা বাটা মাছ, ওখান থেকে গ্রিন সিগন্যাল এসছে বাটার, রাই বাটা একদম বিরাট বাটা, বিরাট এত বড় বাটা। কি মাছ? বাটা না মিরিক, বাটা বাটা মাছ, বাটা হ্যাঁ বাটা বাটা এত সাদা, এই তো সাদা বাটা বাটা। বাবারে এত মোটা বাটা মাছ। সুপুরে সুপুরে আমি চলে কাতলার থেকে বড় বাটা সাইজ। জালটা ছিঁড়ে নিয়ে চলে এসছো তো তুমি, হ্যাঁ? তাহলে ওকে ছাড়ানো যেত না। এটা দারুণ মাছ বন্ধুরা, দেখুন বাটা সাইজ প্রায় কত ওজন হবে মামা? এটা 250 গ্রাম হবে, 250 বেশি। 250 বেশি দেখুন আছে। বাটার আঁশ দেখুন, এত বড় বড় বাটার মাছের আঁশ দেখুন, 1 কর করে সাইজ। এই তো চেহারা কি সুন্দর মাছের, চেহারা, সলিড চেহারা। হ্যাঁ, লোক সামলাতে পারতে যারা বাড়ির নামে করতেছে, ঠিক আছে? ওই যে একটা ফলই ফলই, এই শোল লাগি মাগুর, ওরে মাগুর, এত বড় মাগুর মাছ। এই ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যা, ব্যাগ ওই খালি ব্যাগটা দাও। ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও। মাছ মাছ কি মাছ তো নাম দেখতে পারলি, মাছ ধরে নিয়ে যেতে পারো। হ্যাঁ। 500 গ্রাম হবে মাগুরটা। 500? হ্যাঁ। এ ব্যাগ আবার ছেলা নাই তো? সুন্দর মাগুর মাছ দেখুন। উপরে 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 উপরে। বাপরে, এটা সলিড মাগুর। ওই দেখো দেখো, সলিড। পেটে ডিম ভর্তি, ক্যাক ক্যাক করছে একদম। হ্যাঁ কি মাগুর, হ্যাঁ পারলেই যাবে কোথায়। দারুণ। এইটাতে মাগুর লেগে গেছে আমার মনে হচ্ছে। ওটা কি ওটা কি যাইবো, ওটা কি ওটা কি শোল? এই বল 500-600 হবে মনে হয়। ও আমি জলের ভিতরে এইভাবেই ধরে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো দেখো, কাজ পরিশ্রম একটু বসো, তুমি একটু রেস্ট নাও। ভালো করে ধরবে। কোনো কথা বলে নাই, আজকে কি আমরা দেখি নাই, ঠিক পাই নাই। ও ভাগ্নে, যাইবো যাইবো, ভাগ্নেরা না জানাই আমরা এরকম কিন্তু ভিডিও করতে আসি। এগুলো বিরাট সাইজ তো মাগুরটা। এইরকম মাগুর এই পুকুরে আছে, মাত্র মাত্র 15 মিনিটের ভিতরে জাল ভরে গেছে মাগুর মাছে। আর ওখানে তো আরো একটা জাল তোলা হয়নি, ওটা এখন আমি হাফ যেতে পারি না বন্ধুরা, হাফের মধ্যে এই দুটো মাগুর, ঠিক আছে? যত্ন করে রাখো। আবার একটা শোল, আর একটা শোল মাছ, এক শোল। আটা অনেক দামি মাছ দেখো, মানে আজকে আমাদের এখানে কোনো কিছু বাদ দেবে না, না সব মাছ পাবো। আরে বাবা, জামাই বাবুদের সাইজ দেখো, ওরে ময়া 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 ময়া, সোজা চলে আসো। এইগুলো যখন লাগছে তাহলে তো আরো লেগে আর মেসো কিছু ভালো নিয়ে আসছে, কিছু জানা নেই এখনো পর্যন্ত আমাদের। দেখুন খুশিতে আসছে, হাই স্পিডে কুমিরের মতো আসছে দেখুন। দেখাই না, মুখটা দেখেন, মুখটা দেখেন, মুখটা দেখেন। কি বটে?
সাইজ গুলো এটা তো হলুদ হয়ে গেছে গো, লাল হয়ে গেছে। বুঝতে পারলি? এই 3 আঙ্গুল ফার্স্ট যদি আরেকটা সাইজ দেখো শুধু বুঝতে পারলি তখন? মাছ দেখো না তো ধর আমি কই মাছ আমি এই জালটা খুলে ট্যাংরা দিই, মাছ? নাহলে ও পারবে না। নিচে কি আছে আমরা জানি না। শোল মাছ আছে একটা এত বড় একটা শোল মাছ আছে। দুলাল ভাই তোকে হ্যান্ডওভার করবো সেই সাইজের কই লাটাও ছড়ে নাই। এটা কি? ট্যাংরা দেখো কত ট্যাংরা সাইজ দেখো আরো আছে সে ট্যাংরা। এই যা এই কাপ কেটা চা খাইছিস রে আমি খাবো। এই যে কাজল এই জায়গাটা একটু কত মাছ দেখুন ওইও তো সেই কই না সেই কই মানে সেই আরো কই হবে বর্ষা। না তুমি এটা ছাড়ো। দেখাও আইছে হ্যাঁ তো লাটাও বাদ যায় না বন্ধুরা দেখুন কই মাছ দেখুন হলুদ হলুদ কই। বন্ধুরা এই ট্যাংরা এখন বাজারে মিনিমাম 1000 টাকা কেজি। 1000 টাকা আর এটা গুলশে ট্যাংরা নয় কিন্তু এটা একদম পিওর দেশি ট্যাংরা। সাইজ কি সাইজ দেখুন। আর এই ট্যাংরা কিন্তু আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে। দেখুন পেটে ডিম দেখুন পুরো ভরা ডিম কালার। হ্যাঁ গ্লেজ কি মাছটা সাংঘাতিক। দুখানা ট্যাংরাই তো বিশাল ব্যাপার গো ভাই রে হালে হালে জামাই ষষ্ঠী চলে গেছে কেমন রে ট্যাংরা? কত তাড়াতাড়ি তো পুকুরে মাছ আছে, কচুর শাক আছে, কচু লতি আছে। সাইডে দেখুন কুমড়ো শাক দেখুন বন্ধুরা কি বড় বড় পাতা। ও মোটা মোটা ডগা দেখুন। এই ডগগুলো দেখ ডগাটা দেখুন বন্ধুরা কুমড়ো শাকের দেখুন কি সাংঘাতিক হয়েছে। তো মা পায় আর রান্না করবে না টেবি শাক মোটা মোটা কুমড়ো হবে। এই দেখুন গাছে উঠে গেছে কুমড়ো শাকের ডগাগুলো। বিশাল কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ লেগেছে না? মন খুশি করে দাও আজকে মন খুশি হয়ে যাবে বলছে এত মাছ লেগেছে। চলো আমরা খুব এক্সাইটেড। এক্সাইটেড ওরে ওই যে ভাইসা ভাইসা রয়েছে মাছ। ওরে বড় বড় কাতলা মাছ তো কাতলা তারপরে কাতলা মাছ দেখুন বন্ধুরা কাতলা সাইজ দেখুন। কাতলা মাগুর মাগুর। সাইজ দেখালাম মাগুর দেখো এই একটা দুখানা মাগুর দিন খুশ কর দেগা নিচে নাই ले भाई পাঁচ পাখির মতো জামাই বাবু ছো মেরে মাছ ধরে নিয়ে চলে এলো। মাছ দেখুন বন্ধুরা মাছ দেখুন কি দেখুন। আচ্ছা 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 কিন্তু খুলে নাও খুলে নাও। এই সাইজটা দেখ খালি মাগুর নাকি এটা এই জালে যে কটা মাগুর মাছ লাগছে সব বড় বড় মাগুর মাছ বুঝলে হ্যাঁ বড় সব বড় পাস তো। 1 বছরের মাগুর এক বছরে তো বলছে যে জল মেরে দিয়েছিল। জল মেরে দিলে কি হবে? সব তো সব ধরতে পারে নাকি মাছ? তার ভিতরে থেকে যাবে তো। কি সাইজ হ্যাঁ দেশি মাগুর বন্ধুরা পেটে ডিম ভরা একদম। চলুন বাড়িতে গিয়ে সব বাড়ি গিয়ে দেখাবো বাড়ি গিয়ে। বোয়ালটা ধরো এই বোয়াল বলতেছি এই কাতলা। কাতলাটা। কাতলা ছেড়ে দাও না কি করব? না 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 ओ বন্ধুরা কাতলা দেখুন সাইজ দেখুন কাতলা। খুশি হয়ে গেলাম অনেকদিন পর মাছ ধরে এত খুশি হলাম আমরা। বেশি বড় বড় মাছ দরকার নাই কই মাগুর হয়ে গেলে একদম। তারপর আবার নতুন পুকুর এই কাঠিতে তারপর আবার নতুন পুকুর হ্যাঁ তারপর আবার নতুন পুকুর নতুন পুকুরে এত বড় বড় কই মাছ ধরা হয়ে গেল। বাড়িতে গিয়ে ঢেলে দেখাবো আপনাদের। আসুন কি মাছ পাই নাই সেটা বলবেন যে এই মাছ পাই নাই আজকে পাড়ে বসে যে আনন্দ পেলাম আর জলে নামলে তো আরোই আনন্দ পেতাম। তো পরের বারে নেক্সট ধামাকা আসছে। কাটটা বন্ধ কর ওই ঘরে রান্না করে মাছ তো পেলাম না অনেক কষ্ট করে মাছ পেলাম না এনো ও রে বাবা, এটা ট্যাংরা মাছ। এই দেখেন কি নিয়ে আছে কচুর লতি। এনো আরেকটা লতি। কই ইরি সর্বনাশ, এত সুন্দর মাছ কয়েকটি মাছ পেলাম না। এই দেখো এই কটা কচুর লতি হাতে দিয়ে এটাকে ঢাল এটাকে ঢাল। দেখেন রে মাগুর। দেখো মাগুরের সাইজ দেখো শুধু এই দেখো একটা। এই দেখুন বন্ধুরা এইটা ডিম দেখুন বাস এটা এটা ডিম নতুন দেখুন। পুকুরের মাছ। নতুন বাহ দুটো। এই দেখুন তিনটে। চার মাছ হয়েছে। এই দেখুন চারটে। এই দেখুন পাঁচটা মাগুর। এটা ডিম দেখো শুধু বাবারে, শুধু পেটে দেখেছো? ডিম ভর্তি। হ্যাঁ পাঁচটা ডিম। এটা জিও মা জিও। আর আর এই যে শোল মাছ একটা। যারা আর এই দেখো কাতলা মাছ কাতলা মাছ। আর এটা হচ্ছে তোমার বাটা মাছের সাইজ দেখো টাকমা এটা বাটা না রুই বাটা বাটা না মিরি। বাটা মাছ। আর এই দেখো ট্যাংরা এই দেখো ট্যাংরা ডিম ভরা ট্যাংরা। আর একটা পুঁটি মাছ দেখা দেখো ও এই পুঁটি মাছটা দেখো শুধু কত বড় দেখেছো। আর এই যে কই মাছ কই মাছ তো অনেকগুলো আছে। কই মাছগুলো দে জিয়েতে। হ্যাঁ বাটা আছে। কই মাছগুলো মরে যাবে গো মনে হয়। এদি
কেমন মাছ? দারুণ সুন্দর মাছ আনছিস তোরা। সবাই মিলে দেখো মাছ ধরে নিয়ে আসলো। কত সুন্দর শোল, দুটো শোল না? দুটো শোল। আর এই দেখো কত মাছ পেলাম দেখো শুধু। এই দেখো একটা কাঁকড়াও ধরে নিয়ে এসেছি ঠাকুমা। আর একটা মাছ আছে দেখো, এই দেখো মোরলা। একটা পুঁটি দেখেছিস? বন্ধুরা কোনো মাছ আজকে বাদ যায় না, কোনো মাছই বাদ যায় না। কি মাছ বাদ গেছে আপনারা কমেন্ট করে জানাবেন। 5 মিটার মাছ আছে অনেক রকমের। মাগুরের সাইজগুলো এই মাগুরের কালারটা দেখো। পাকা একবারে। বাবারে কত সুন্দর মাছগুলো, কি মোটা আর ডিম ভর্তি দেখেন পেটে। বড় বাটা দেখাই যায় না, না? এত বড় বাটা দেখা যায় না। বিশাল। আচ্ছা এগুলো কোথায় রাখা যায়? না রাখা যায় বলতে এখন তো রান্না করতে হবে এখানে। ভাপা খাই সাথে মাগুর। মাগুর মাছ ভাপা খাই আর পুঁটি মাছ দিয়ে লতিটা রান্না করো ঝোল। 4 ছেলে, ওর বাবা, ওর মামা সবাই মিলে মাছ ধরে নিয়ে আসলো। তা চলেন মাছটা রান্না করতে হবে, সব জোগাড় করি গা। আমি রান্নাঘরে গিয়ে ভাত বসাই দিছি, আসেন। আর বন্ধুরা, আমি এই যে নাতি লতি লইয়া এই যে বাসি যাই। ভাই মাগুরটা দেখো। মাগুর। হ্যাঁ মাগুর। মাগুর 5 পিস সলিড মাগুর আছে। চলুন মানে মাগুর মাছ রান্না হবে, ধরে নিয়ে এসে কতগুলো, ওইখান থেকে দুটো মাগুর নেব। আর পুঁটি কই টই আছে ওইখানে, ওই মাছটাও কাটবো। কোন মাগুরগুলো খাবি? বড় বড়? বড় বড় দুটো দেখো। এটা নেবো, এইটা? বড় দুটো নাও। এই যে একটা নিলাম, এই দেখেন। হুম। এটা ডিম নাই মনে হচ্ছে। থাক, এটা হলুদ হয়ে গেছে, এটা নাও। এইটা নিলাম। মাগুর মাছ ধরতে গেলে আগে মাথার এইখানে ধরে নিতে হবে কাটা। এই যে। দেখেন এই মাছটা কত সুন্দর, একবারে হলুদ হয়ে গেছে। এরকম মাগুর কিন্তু এখন বেশিরভাগ দেখাই যায় না। গা থেকে মনে হয় যেন করে তেল পড়বে এখনই। এরকম বড় বড় মাগুর কই পেলে ভাপা ছাড়া কিন্তু আর ভালো লাগে না, ভাপাই খাবে। আর সবারই ইচ্ছে ভাপা খাওয়া। তো আজকে ভাপাই রান্না করব। আর মাছগুলো এবার আমি কেটে নিই পরিষ্কার করে। এবার ছাই মাখাই নেব। দেখি এবারে ডিম হয়েছে নাকি। এটার ডিম হয় নাই, দেখেন। দেখেন পিসগুলো কত সুন্দর। অনেকে বন্ধুরা লতি ছাড়াইতে কষ্ট হয়, ছাড়াইতে পারেন না বলগে খাওয়া হয় না। এই দেখেন একদম করে ছাড়াবে। এই দেখেন এইটা দিয়ে বাসন মাজে, সেই বাসন মাজা করবে। এটা নতুনই আনছি, ওই দেখেন ছাড়াইছি। এইটা আমার এখন অনেকটা কাজ আগায়, এখন আর বসকে অনেকক্ষণ বাঁচতে হয় না। কি সুন্দর সালানো, দারুণ সুন্দর। বন্ধুরা আমি লতি ছালাই গেল, আপনারা মাছ কাটার দ্বারে যান। কি সুন্দর, এই দেখেন পরিষ্কার হয়ে গেছে। এই যে মাথার ফুলগুলো ফেলে দিতে হয়।
মশলাটা দেখেন কত সুন্দর পিসগুলো হয়েছে। এর এক পিস খেলে মনে হবে যেন মাছ খেলাম। এই দেখেন ডিমে পেটে ভর্তি। দেখেন ডিম হয়েছে কতটা। এই দেখেন ডিম 2 কোয়া ডিম হয়েছে কত মোটা মোটা। মাগুর মাছ কাটা হয়ে গেছে। এইবারে যে পুঁটি মাছ দিয়ে লতি দিয়ে রান্না হবে, পুঁটি মাছ কাটাও কেটে নেব। দেখেন পুঁটিটা কত বড়। পুঁটিটারও ডিম হয়েছে। ওই দেখেন ডিম, তো ডিমগুলো পেটেই থাকবে। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এইবারে মাছের জন্য যে মশলা লাগবে আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, ও মা এই রসুনটা বেছে দেন আমারে। ধনে, জিরে, রসুন দেব। এইটা বাটতে বাটতে মা রসুন কয় কোয়া ছুলে দিই। কয় কোয়া রসুন, বাটা মশলাটা মাছের মধ্যে নিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের তেল। এবার মেখে নেব। মাছগুলো দেখেন একবারে সলিড, কত সুন্দর। এক পিসেই যথেষ্ট। একটা মাছে কতটা ডিম হয়েছে, এই ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সাইডে মেখে নেব। মেঘ করেছে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দারুণ লাগে দেখতে। মাছগুলোর পিসগুলো দেখেন কত সুন্দর। বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে দেবো। আর এই যে ডিমটা এইভাবে দিলে গলবে না। আর সামান্য একটু জল দেবো। মাছটা আস্তে আস্তে জাল হোক। এদিকে আমি 2টো লঙ্কা নিয়েছি, কচুর লতি রান্না করবো। চলে, অর্ধেকের বেশি পাকিয়ে গেছে। এই যে লঙ্কা তুলে নিছি, এবার যাই, আর লাগবে না, এতেই হয়ে যাবে। মাছটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাছটা হয়ে গেছে, এবার নামাই নেব। দেখেন কি সুন্দর হয়ে গেছে। নামাই নিলাম মাছটা, এবার ঢেলে নেব। এই মাছটা এইভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ভাজাভাজির কোনো দরকার হয় না। খেতেও ভালো লাগে অনেক। হ্যাঁ, খেতেও ভালো লাগে। এই পুঁটি মাছ, একটা লাঠা মাছ ছিল, সেই মাছটাও দিয়ে দিছি। এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। পুরোগুলো পেটে সব ডিমে ভর্তি। পুঁটি মাছগুলো ডিম ভর্তি।
একবারে সব দিয়ে দিলাম। মাছটা এবার উল্টে দেবো। একবারে সব উল্টে গেল, মাছটা একটাও ভাঙে না। একটাও মাছ কিন্তু ভাঙে নাই, আর ভাঙলেও কোনো অসুবিধা নেই। আমি এই জল মাছের মধ্যে জল দিয়ে দিই। এবার নুন হলুদ দিয়ে দেবো, লবণ, হলুদ, এই লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দেবো, খুঁটিতে করেই কেটে নিই। এটা কোনো মশলা বেটে দেবো না, মশলা ছাড়া রান্না হবে। এই লতিটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢেলে ফোড়ন দেবো। দুই হাতে দুটো জিরে আর রাঁধুনি, এই দুটো ফোড়ন দেবো। রাঁধুনির গন্ধটা ভালো হবে, তার জন্য আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। নামাই নেবো। বেশি ঝোল করি নাই, একটু মাখা মাখা, এইটা খেতেই ভালো লাগবে। দিদি হুম, হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ রান্না হ্যাঁ। হয়ে গেছে? আয় তোরা বসে পড়। আমরা চলে ভাই। এবার ভাত দিয়ে দিই সবাই। অল্প দুটো দারুণ লতি কাকা, দেখো তো গলা ধরছে কিনা। গলা ধরছে কিনা দেখো। না না ধরবে না। আঠাটা তোরে দিয়ে দিই। তুলে নিলাম কচুর লতি, ব্যাস ব্যাস, অসাধারণ একটা ফ্লেভার উঠেছে। মতে এটা দিয়ে ভাত খাওয়া যাবে, এত টেস্ট হয়েছে বন্ধুরা। গরম গরম ভাত আর এই গরম লতি দিয়ে মাছের ঝোল, আর না দেখুন কচুর লতিটা কত সুন্দর গলেছে, এই দেখুন। ও ও সুপার, সাংঘাতিক হয়েছে বলো। মাছটা কিন্তু খুব স্বাদ আছে। স্বাদ আছে না? হ্যাঁ। একটু গলা ধরছে না? মনে হচ্ছে গোটা ভাতটা শুধু এই দিয়ে খাই। আমার এত ভালো লাগে এই সমস্ত খাবার। জয়বাবু যেটা বললো একদম ঠিক কথা। অন্য অন্য ভালো ভালো সবজি এর কাছে কিছু না, রান্না করতে পারলে আর খাওয়া জানলে এর উপরে ডাল সবজি তো হয়। খাবে না কেউ, খাবে বলছে। ওই পুকুর থেকে নিয়েছি, যে পুকুরটা আজকে নিয়েছি, ওখান থেকে মাছ ধরে নিয়েছি, পুঁটি মাছটা আর তোমার লতি। খুব ভালো খেলা। সে অনেকদিন পর এরকম মাগুর মাছের ঝোল দেখতে পাচ্ছি। দাও একটা আগে ধরে মাথা নিয়ে দাও। আসতো। হ্যাঁ দাও। মাথা মাথা করো সবাই, মাথা খুব খেতে খুব ভালোবাসে। মাথাগুলো দেখ কত কি বড়। বিশাল বিশাল মাথা। ব্যাস ব্যাস ব্যাস। আমা ওই খুব ভালো হয়েছে। দেখি মাগুরের ঝোল। টকটা ভালো। মাগুরের ছালটা দেখুন, এই ছালটাই হচ্ছে টেস্ট। ও অসাধারণ।
মাছের টেস্টটা দেখো মেশো। সত্যি সত্যি তাই, যে মাছের যা টেস্ট বাড়ি বুঝলাম, এ তুই খুবই বাড়ি। ব্যাস আর ঝোল পড়তে চল। অনেক মাছ খাইছো, সর আমি দিচ্ছি তো। কাকা দাও। তো আপনারা আপনার জন্য কি করতে পারতে থাকে? সত্যি মাছের আলাদা একটা টেস্ট, আলাদা মানে সেই লেভেলের টেস্ট। মানে মাছ মাগুর মাছ, যে মাগুর মাছের যে স্বাদ ভরপুর রয়েছে এর ভিতরে। কোথায় যে রাখলাম হয়েছে খেতে? দারুণ দিদি, দারুণ। সত্যি দি অনেক পুকুরের মাছ খাইছি, কিন্তু মানে এই যে মাগুর মাছটা মানে এত স্বাদ, এত মানে কি বলবো, মাছের ভিতরে তো একটা এক এক রকম স্বাদ হয়, খুব মানে খুব ভালো স্বাদ। অনেকদিন পর সুন্দর একটা মাছ খাচ্ছি। ভালোই হবে। ডেলি দাও না? আনন্দ করে নতুন পুকুরে মাছ ধরলাম, দিয়ে দাও। মাছ ধরে সবাই মিলে খেলাম, খুব আবার আনন্দ করে। নিয়ে গেছি, আবার আনতে হবে। দারুণ টেস্ট প্রত্যেকটা রান্নার, অসাধারণ। কচুলতিটা তো কি বলবো, দারুণ খেয়েছি, দারুণ। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার। চল যা, গাড়িটা একটু নিয়ে আসি, স্বাস্থ্য গরম।